প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা চাকরি প্রার্থী আছেন, চাকরি করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু আপনারা স্টাডি করতেছেন, আমরা একটা শব্দ প্রায় আপনাদের অনেকের সমস্যা হয়, সেটা হলো ভগ্নাংশ। আপনারা ভগ্নাংশ কি সহজে বোঝেন না, মানে ভগ্নাংশটা বোঝেন কিন্তু এটা কি ভগ্নাংশ সেটা বোঝেন না। আমরা আজকে ভগ্নাংশ নিয়ে কথা বলবো, একটু ভিডিওটা কন্টিনিউ করেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি ভগ্নাংশ কি আজকের পরে আর কোনোদিন ভুল হবে না। আসুন, ভগ্নাংশ মানে হচ্ছে এই যে দাগটা আমরা দিচ্ছি, এই দাগটাকে বলা হয় ভগ্নাংশ। আমি যে দাগটা দিচ্ছি এই দাগটাকে বলা হয় কি ভগ্নাংশ। ভগ্নাংশ মানে হচ্ছে ভাগ। ভগ্নাংশ মানে হচ্ছে কি তা ভাগ। তার মানে একটা দাগের দুইটা অংশ, একটা উপর একটা থাকবে নিচে। এই উপরের এই অংশটাকে বলা হয় লব, আর নিচের এই অংশটাকে বলা হয় হর। তার মানে একটা ভগ্নাংশের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। তার মানে ভগ্নাংশ কি আমরা বুঝতে পারলাম। এবার আসেন ভগ্নাংশ কি কি হয়ে থাকে। এক নম্বরে ভগ্নাংশ হয় প্রকৃত। এক নম্বরে ভগ্নাংশ হয় প্রকৃত। কেন এটা প্রকৃত নাম ধরা হয়েছে খেয়াল করেন। আমি এখানে একটা ভগ্নাংশ লিখলাম, 5/3 একটা ভগ্নাংশ লিখলাম। এটা কেন প্রকৃত সেটা বুঝতে পারবেন। প্রকৃত হওয়ার কারণ হলো আমি যদি এটাকে ভাগ করি, খেয়াল করেন, এই যে ভাগ করি তার মানে ভাগ যায় না, দশমিক আসে, তার মানে এখানে এটা ভাগ যাবে না। এটা ভাগ না যাওয়ার কারণ হলো, এটা প্রকৃত হওয়ার কারণ হলো এই ভগ্নাংশটা বড়টা থাকবে নিচে, ছোট থাকবে উপরে। আমি যদি আরেকটা লিখি অপ্রকৃত, খেয়াল করেন অপ্রকৃত, তাহলে সেটা হলো মনে করেন 3/5। এবার যদি ভাগ করি দেখেন 5, তার মানে 3 তার মানে হচ্ছে 2। এটা হচ্ছে অপ্রকৃত। মানে প্রকৃত ভগ্নাংশকে আপনি কখনো ভাগ করতে পারবেন না, কারণ বড় থাকবে নিচে, ছোট থাকবে উপরে। আর অপ্রকৃত ভগ্নাংশকে ভাগ করতে পারবেন পারবেন ছোট আছে নিচে, বড় আছে উপরে। এবার আছেন মিশ্র ভগ্নাংশ কি মিশ্র। আমরা জানবো মিশ্র ভগ্নাংশ। খেয়াল করেন প্রকৃত ভগ্নাংশকে ভাঙলে, খেয়াল করেন এই যে আমরা এখানে ভাগফল একটা দাগ দিবেন, যেটা ভাগ শেষ এটা উপরে দিয়ে দিবেন, আর যেটা ভাগ করছে নিচে, তার মানে কত হয় 1/3। এই অপ্রকৃত ভগ্নাংশকে দিয়ে মিশ্র ভগ্নাংশ তৈরি করা যায়। তার মানে ভাগফলটা ঠিক থাকবে, আমি যেটা ভাগশেষ এটা উপরে যাবে এবং যেটা ভাগ করছে এটা যাবে নিচে। তার মানে খেয়াল করেন প্রকৃত ভগ্নাংশে ভাগ করা যায় না, অপ্রকৃত ভগ্নাংশে ভাগ করা যায়। ভাগ করার ফলে যে ভাগশেষ থাকে ওই ভাগশেষ গুলো একত্রিত করে যে ফলাফলটা হয়, ওই ফলাফলটা বলা হয় কি মিশ্র ভগ্নাংশ। তার মানে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ তৈরি হয়। আশা করি ভগ্নাংশ সম্পর্কে আপনারা সহজে বুঝতে পেরেছেন।